বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো এখন অবশ্যই ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ঠিক আছে, আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের সাথে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলি, কখনো অফার নিয়ে কথা বলি অথবা কখনো সেই দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করি। তো আজকে তার ব্যতিক্রম হবে না। আজকে কথা বলবো ইউরোপের নতুন সদ্য সেনজেনভুক্ত হওয়া একটি স্মার্ট দেশ, সেটা হচ্ছে রোমানিয়া। আপনারা জানেন যে রোমানিয়া বাংলাদেশিদের জন্য কিন্তু প্রচুর ভিসা দিয়েছে ইতিপূর্বে। 2023 সালে সবথেকে বেশি ভিসা দিয়েছে কিন্তু রোমানিয়া। ঠিক আছে, বর্তমানে রোমানিয়াতে কিন্তু লোক যাচ্ছে। রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আমাদের মাধ্যমে চাইলে আবেদন করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের যে সমস্ত কাজের ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। রোমানিয়ার জন্য আপনি মুরগির খামার, চিকেন ফার্ম, গরুর ফার্ম এবং ফ্যাক্টরি অথবা বেকারিতে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে আমাদের কাছে যে অফারটি রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে 700 থেকে 800 ইউরো। 700 থেকে 800 ইউরো আপনার ডিউটি প্রসেসিং টাইম। ঠিক আছে, প্রসেসিং টাইম সময় লাগবে 6 থেকে 8 মাস, 5 থেকে 6 মাস বা 6 থেকে 8 মাস ধরে রাখতে পারেন। বেসিক্যালি ইউরোপের দেশগুলোতে আপনার 6 থেকে 8 মাসের সময় ধরে রাখতে হবে আপনার। ঠিক আছে, আর ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট আমরা 3 থেকে 6 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট পেয়ে যাবো। ঠিক আছে, তো রোমানিয়ার ওয়ার্ক পারমিটের ডিটেলস তেমন আর তথ্য নেই। যারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন, শুধু আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে বর্তমান সিচুয়েশনে দুইটি দেশ, মানে ইউরোপের দুইটি দেশ সব থেকে বেশি ভিসা দিচ্ছে, সেটা হচ্ছে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া। ঠিক আছে, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশে অনেক বড় শ্রমবাজার হতে যাচ্ছে। আমাদের দেশের সরকারের উচিত তাদের দিকে একটু বেশি করে নজর দেওয়া, এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যে রোমানিয়ার অ্যাম্বাসিও বাংলাদেশে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের এই রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে ইন্ডিয়া যাওয়ার যে কষ্টটা করতে হয় সেটা করতে হবে না। ঠিক আছে, ইউরোপের অনেকগুলো দেশের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে চলে আসছে। তো সেক্ষেত্রে রোমানিয়া হতে পারে আমাদের জন্য নতুন একটি শ্রমবাজারের সেন্টার। ঠিক আছে, এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, 2023 সালে সবথেকে বেশি ভিসা দিয়েছে রোমানিয়া, 2024 সালে সবথেকে বেশি ভিসা দিয়েছে ক্রোয়েশিয়া, 2025 সালে সবথেকে বেশি ভিসা দিবে হচ্ছে রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড। এই সমস্ত কান্ট্রিগুলো 2025 সালে সবথেকে বেশি ভিসা দিবে আমরা আশা করতেছি। তো আপনারা অবশ্যই রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে যারা আবেদন করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কোন দেশে নিয়ে বর্তমানে কাজ করতেছি? আমরা কাজ করতেছি হচ্ছে ফিনল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, মলদোভা, কোসোভো এবং সার্বিয়া। ঠিক আছে, সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি যদি আপনারা আবেদন করতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অথবা টিকটক থেকে দেখে থাকেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম্বার থ্রু করতে পারেন, অথবা ইনবক্স করতে পারেন যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে। তো আর দেরি নয়, আজই যোগাযোগ করুন। যারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আবার বলে দিচ্ছি কী ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে: মুরগির খামার, চিকেন ফার্ম, গরুর খামার, বেকারি এবং ফ্যাক্টরি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 700 থেকে 800 ইউরো। ভিসা প্রসেসিং টাইম ইউরোপের প্রত্যেকটি দেশের ভিসা প্রসেসিং টাইম কিন্তু মোটামুটি সেম। ঠিক আছে, তো ইউরোপের প্রত্যেকটা দেশের ভিসা আপনার দেখা গেছে 6 থেকে 8 মাস সময় লেগে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট 3 থেকে 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে। ঠিক আছে, তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য এবং ডকুমেন্টস কী লাগে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। 3টি ডকুমেন্টস লাগবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। এবং এ ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে দেখার জন্য, এবং আশা করছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।